এই দেখো, দেখছো কি শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টার মতো। তো মেয়ে তো ওইদিকে ঘুমাচ্ছে, উঠছেই না। তো আমি কি করেছি, উঠে বাসি কাজটা সেরে মুখ টুকগুলো ভালো করে ধুয়ে জলটা খেয়ে, আর এই যে এত জামা কাপড় কাল থেকে পরে আছে, তো এগুলোকে আমি একটু গুছিয়ে রাখলাম। তারপরে মেয়ে উঠে গেছে, উঠে ওই যে রান্না করেছি, তো স্কুল যাবে, তাকে ওকে রেডি করে তারপরে আমি অন্য কাজগুলো করতে আমার সুবিধা হবে। তো তাই এই যে দেখো মেয়ে একটু খেতে বসে গেছি। তো অনেকগুলো বলতে আজকে অনেকগুলোই কাজ আছে, তো কাজ করব। তো রান্নাঘরে কাজটা আগে শেষ করে নিই। কয়েকটা বাসন ছিল, বেশি বাসন থাকে না, অল্পই। তো সেগুলোকে একটু ধোয়া মোছা করে নিচ্ছি। আজ আবার একটু বাজারে যাব, পয়সা তুলতে হবে ব্যাংক থেকে, তো যেতে হবে। তো তাই বাড়িতে সমস্ত কাজগুলো একটু গুছিয়ে রেখে দিলে ওখানে দেরি হলেও কোনো সমস্যা নেই। তো শপিং করতে গিয়ে অনেকটা টাকা খরচ হয়ে গেছে, তো ওটা পয়সা ছিল না। তো বড়মশাই বলছে যে টাকাটা তুলে নিয়ে এসো, একটু সুবিধা হয়, আমার স্কুল যেতেও কাজে লাগবে। কারণ মাসের শেষ সময়টা বুঝতে পারছো, সবারই হাতে খাতা মানে হাতে পয়সা থাকে না একদম। তো তাই তুলতে যেতে হবে। আর আমি জানো তো সকাল থেকে আগের দিন যে কিছু জামাকাপড় রোদ্দুরে দিয়েছিলাম, আজকেও কিছু জামাকাপড় না সকাল থেকে রোদ্দুরে দিয়ে দিয়েছি। মেয়েকে স্কুল ছাড়তে গিয়েছিলাম, হালকা হালকা মেয়ে হয়েছে বলে, হালকা মেয়ে হয়েছে, হয়তো বৃষ্টি আসবে না, ছেড়ে দিয়ে চলে আসবো। তারপরে পয়সা তোলার ব্যাপার ছিল, তো আমি ব্যাংকে গিয়েছিলাম। তো ব্যাংকে গিয়ে মানে পুরো রাস্তা ঘিরেছি, এমন জায়গায় বৃষ্টিটা জোরে এলো, মানে সেখানে দাঁড়ানোর জায়গা নেই, পুরো দেখো ভিজে গেছি। তো যাই হোক, পুরো ভিজে যা হয়েছে এখানে আমার মানে খুবই কষ্ট হচ্ছে। রাস্তায় চোখে জল পড়ে যাচ্ছে, কি দেখো, না দেখলে বুঝতে পারবে না ব্যাপারটা কি। দেখো ব্যাক ক্যামেরা আসছে, এই দেখো, দেখেছো আমার জামা কাপড় সব রোদ্দুরে দিয়েছিলাম, দেখো দেখেছো। আমার ওইটা ভালো শাড়ি, নতুন শাড়ি পুজোয় পরবো, এই দুটো এই যে একটা তিনটে, এই যে একটা চারটে, দেখেছো আমি রোদ্দুরে দিয়েছিলাম। শাড়িগুলো অবস্থা দেখো, কষ্ট হয় না বলো, দেখেছো, দাঁড়াও দেখো শাড়িগুলো, এই দেখো, দেখছো কি জল পড়ছে, ভালো লাগে। আমার নতুন শাড়িটা কি অবস্থা দেখো। যখন আমি ব্যাংক থেকে বের হই, তো তখন হালকা বৃষ্টি পড়ছিল। আমি এত জোরে সাইকেল চালিয়েছি কি বলবো, মানে পড়ে গেলে হয়তো আমার গোটা শরীরে চামড়া উঠে যেত। তো প্রচুর জোরে চালিয়ে এসেছিলাম, আর এত বৃষ্টি পর্যন্ত চলে এসেছে, পুরো ভিজে গেছি। তবুও আমি সাইকেল চালাতে থামিনি, যে যদিও ওইগুলো যে ভিজতে বাকি থাকে, মানে না ভেজে থাকে, সেই একটা মনের একটা আশা নিয়ে এসেছিলাম। কিন্তু এসে দেখি এই অবস্থা, প্রচুর বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো আমি ভিজে গেছি, এবং কিভাবে জামা থেকে জল বেরোচ্ছে, মেয়ের কটা জামা আমার শাড়ি থেকে। আর আজকে তো খুব বকা খেতে হবে আমার বাড়ির একজনের কাছ থেকে, সে কোনো কিছুই বুঝবে না, বলবে কেন তুমি রোদে দাও, এই সব বলবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু ঝিরিঝিরি করে জল পড়ছে, আর অনেকটাই সময় লাগবে। তাই আমি বালতিতে করে সব আবার নিয়ে নিচের বাথরুমে একটা একটা করে ধুয়ে তো মেলবো। তো তোমরা দেখতে থাকো কীভাবে মিলছি না মিলছি, এতগুলো জামাকাপড় কীভাবে শুকনো করব আজকে এতগুলো সময়ের মধ্যে। মানে বৃষ্টিটা এসেছে পুরো 11:30টার দিক করে। আর দেখো বাইরে মেয়ের জামাকাপড়গুলো সব মেলে দিয়েছি, আর এই আমার শাড়িগুলো আছে, সেগুলোকে এবার ধুয়ে চলো। মানে এতগুলো ধুয়ে মিলতে কি দমটা লেগে গেছে, মানে 3 তলাকে উঠতে নামতে খুব কষ্ট হচ্ছে।
কেন যে শাস্তি দিল ভগবান। এখন দেখো ওয়েদারটা পরিষ্কার লাগছে, তাপ তাপ লাগছে, দেখো শুকনো হয়ে যাচ্ছে গা দেখো। ও চলো, বসে থাকলে তো হবে না। আমার শাড়িগুলো আর সবগুলো যা হবে হোক, মানা যায়। এই নতুন শাড়িগুলো না, একটা দুটো তিনটে চারটা শাড়ি, ওই চারটে আগে ধুয়ে দিই। মেয়ের গা তো আগে ধুয়ে দিয়েছি। চলো স্ট্যান্ডটা দাঁড় করে এখানে। এ বাবা, এটা কি রং উঠেছে এই শাড়িটা? এখানে তো লাগানো যাবে না, এটা রং উঠছে না, এটা রং উঠছে না, এটা তো রং উঠছে না। চারটা নিয়ে যাই। পুরো ওই দিকে যে আমার বারান্দাটা আছে আর রুমটা আছে, আমার রুমের উত্তর দিকে যে বারান্দা আর ওই দিকে রুমটা, ওইটাতে আমি তো দড়িতে ছিল তো সব কাপড়গুলো, সব বলতে কিছুটা কিছুটা বা 4টা করে 5টা করে একদম পাতলা করে মিলে দিয়েছিলাম। আগে নতুন শাড়িগুলো যেগুলো মিলে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, আধা আধা শুকনো হয়ে গেছে বলে এই যে দেখো ছাদের উপরে কিন্তু এখনও গরম গরম তাপ তাপ লাগছে, হালকা হালকা রোদ্দুর লাগছে। তো তাই জন্য আমি কি করেছি, কয়েকটা শাড়ি নিয়ে এসে শাড়ি বিছিয়ে দিয়েছি, তার উপরে এই দেখো ভালো শাড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হলে তাহলে শুকনো তাড়াতাড়ি হয়ে যাবে শাড়িগুলো, নতুন শাড়িগুলো। আর এগুলো হয়ে গেলে না আমাকে চটজলদি আগে আমাকে আলমারির ভেতরে গুছিয়ে দিতে হবে, নাহলে ও যদি এসে দেখে তো আমাকে খুবই মানে কী হারে যে বকবে সে আর বলার নয়। তো যাই হোক চলো, কিছুটা কিছুটা শাড়ি এরকমভাবে মিলে যদি শুকনো করে নিতে পারি। আর অনেক শাড়ি একদম পরে আছে, আর মেয়ের জামা কাপড়টা দেখতেই পেলে বাইরে দেওয়া হয়ে আছে আর কি। কিছু করার নেই, যেটা আমার কপালে আছে সেটাই তো হবে বলো, দুর্ভোগ তো পেতেই হবে। আর জানো তো, দুটো পা দুটো হাত আর মানে নাড়াতে পারছি না, এতগুলো ভারী যে মানে ভিজে জামা কাপড়, উপর থেকে সেই 3তলা থেকে নিচে, নিচ থেকে উপরে এই রকম করতে করতে না আমার খুবই কষ্ট হচ্ছে জানো। সেই 11:30 থেকে এখন বাজে জানো 3টার মতন, এখনও অনবরত এই সাইডটা হচ্ছে কিনা সেই সাইডটা হচ্ছে কিনা। আমি 2:30টার সময় দুটো ভাত খেয়েছি, আর আমি মেয়েকে আনতে যাইনি, বাবাকে আনতে পাঠিয়ে দিয়েছিলাম, বাবা নিয়ে চলে এসছে। আমি যদি যেতাম তো আর মাকে আর দেখতে হতো না, কি কষ্ট হতো দেখো। এত সময়বেলায় আমি পুজো দিচ্ছি, কিছু করার নেই। আর জানো তো আজকে আমার অন্যদিন দেরি করে আমার বড় বাড়িতে আসে, আজকে আবার স্কুল থেকে চলে এসছে পুরো 3টার সময়। কী আর বলবো, মানে কপালে সত্যি দুঃখ আমার কপালে আছে, না হলে এরকম একটা দিন হয়। এসে দেখে এইসব আমাকে কি যে দিল বোকা, ওরে বাবারে সে আর বলে না। তো যাই হোক, গ্রামের ছেলেদের মুখেও ভাষা তেমনই। তো যেটা হয়ে গেছে হয়ে গেছে, ছাড়ো, তো শুনতেই হবে, কিছু করার নেই। তো দেখো এই যে কিভাবে মিলছে দিয়েছি আমি, দেখো এদিকেও দড়ি ছিল না, এদিকে দড়ি দিয়ে এই যে ফ্যান চালিয়ে দিয়েছি। আর রুমের ভেতরে, আমাদের রুমের ভেতরেও আছে, সেগুলো হালকা হালকা জিনিস দিয়েছি। আর এই যে চান করেছিলাম এখনও এগুলো পড়ে আছে, আর এই যে ভিজেছিলাম স্কুল থেকে এসে সেগুলো সব জানালা পাশে দিয়ে দিয়েছি। আর আগের দিন যে শপিং করতে গেছিলাম সেগুলোও জামা কাপড় সব মেলে দিয়েছি। দেখো এই যে দেখো এই সাইডটা করে দিয়েছি, আরও কিছু দড়ি টাঙাতে হবে। আর এই দেখো এই শাড়িগুলো, কয়েকটা শাড়ি এখানে আছে, এগুলো তুলে দিয়েছিলাম মানে ধোয়ার পরে সেই জলটা জমে আছে, এটাকে আবার জলটাকে আমাকে ঝাঁটা দিয়ে বাথরুম থেকে বার করে দিতে হবে, না হলে বলবে এখানে জল জমে আছে কেন, হাজার প্রশ্ন। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিতেই হবে। আর দেখো আমার অনেক শাড়ি কিন্তু দেখো হয়ে মানে শুকনো হয়ে গেছে, ওইভাবে ছাদে ওই 10 মিনিট মতো রেখে 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 আমি শুকনো করেছি কোনো কারণে। তো সন্ধ্যাটা দিয়ে দিলাম, আর বাইরে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কীরকম দুলছে, ফ্যান চালানো আছে। আর বড়বাবু তো একটু বাজারে গেছে বলে আমি চারিদিকে ফ্যান চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর এই যে নতুন কাপড়টা আমি চটজলদি করে, ও বাড়ি থেকে যা বেরিয়ে গেছে চটজলদি করে সন্ধ্যাটা দিয়ে গুছিয়ে আমি আলমারির ভিতরে কোনো কারণে ঢুকিয়ে দেবো, না যেন চোখে পড়ে। চোখে পড়লে আমাকে বলবে এই শাড়িটা আমি এনে দিয়েছিলাম এটাই তোমার ভিজে গেছে, তোমার বাপের বাড়ির শাড়ি ভিজুক যা হোক আমার জানা দরকার নেই, আমার জিনিসগুলো যেন গুছিয়ে থাকে, মানে গুচ্ছিত অবস্থায় থাকে, এই আর কি।
তাড়াতাড়ি করে চটজলদি করে এই যে দেখো গুছিয়ে নিচ্ছি। আর রাত্রেবেলা রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, পা প্রচণ্ড ব্যথা, চলতেই পারছি না, কি করব জানি না। তো যাই হোক কোনো কিছু একটা করে খেতে হবে। এই যে দেখো আমি যে তোমাদেরকে পরে আমি একটা ভিডিও করে দেখাবো যে আমি শপিং করলাম বলে কটা শাড়ি আমার মেয়ের জন্য কটা নিয়েছি, সেগুলো দেখাবো, সেটা আর হলো না। তো তোমরা এখন এই ভিডিওতে দেখে নাও আমার শাড়ির কালেকশানগুলো পুজোর, আর মেয়েরগুলো তো দেখাবো কোনো এক ভিডিওতে যখন ও পড়বে পুজোর সময়, তখন ভিডিওতে তোমরা দেখতেই পাবে কে কটা দিল, বাবা কটা দিল, ওর বাবা মামার বাড়ি থেকে কি কটা দিল, তখনই দেখতে পাবে। যাই হোক, তো এখন আমার শাড়িটা দেখে নাও, এটা হলুদ শাড়ি, এটা আমি কখন পরবো সেটাই ভাবছি। তো এটা ব্লাউজ পিস কাটানো নেই, এই জন্য কী করবো ভাবছি, এটা কি নর্মালভাবে ব্লাউজ মানে কিনে নেবো নাকি ভাবছি। আর এখন তো ব্লাউজ দোকানে মানে কাটানো দোকানে দিলে তো দেবে না কাটিয়ে, যেহেতু আর কদিন বাকি আছে, তো দেবেই না। তো কি করব সেটাই ভাবছি। আর দেখো আমার নতুন শাড়িগুলো নিচে রেখে তার উপরে কিন্তু আমি অন্য কাপড়গুলো রেখেছিলাম যাতে ও না দেখতে পায়, যেহেতু ও চলে এসেছিলো 3টার সময়, সেই সময় আমি শাড়িগুলো রোদ্রে দিয়েছিলাম, তাই এই শাড়ির ভেতরে এই নতুন শাড়িগুলো ঢুকিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আর এই যে শাড়িটা দেখছো, এই কালারটা আমার কিন্তু ফেভারিট কালার, দারুণ লেগেছিলো। এই শাড়িটা আমার কালারটা আমার নেই, তাই ওই রথের দিনে যা দোকানে দেখেছি আমার খুব পছন্দ হয়েছে, তাই নিয়েছিলাম। তো এটা এখনও নতুন, একটা ব্লাউজ পিস কাটিয়ে নিয়েছি। আর এই যে দেখো শাড়িটা আমি অনলাইনে ইউটিউব দেখে অনলাইন থেকে নিয়েছিলাম, এটা একটা কাতান শাড়ি। তো ডুয়েল টোনের শাড়ি আমার খুবই ফেভারিট, ভালো লাগছিলো বলে, দারুণ দারুণ শাড়িটা। তো এটাও নতুন আছে। তো এই হয়ে যাবে। আরেকটা শাড়ি আছে তোমরা দেখতেই পাবে, ওটা এখানে চণ্ডীপুর থেকে জামা ষষ্ঠীর সময় নিয়েছিলাম আর কি। তো এগুলো পুজো হবে। এই বছর বড়বাবুর কাছ থেকে কোনো কিছুই নিলাম না আর কি, মানে আগে তো নিয়েছি, সেটা পুজোর সময় আর নিতে হচ্ছে না। তো যাই হোক, শাড়িগুলো আগে কোনো কারণে গুছিয়ে আগে আলমারির ভেতরে ঢুকিয়ে দিই, তারপরে আমার এই পুরোনো শাড়িগুলো গোছাবো। তো তো ভগবান এইভাবে আমাকে শাস্তি দেবে আমি ভাবতে পারিনি, খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এই কাপড়গুলো অনেকটাই শুকনো করতে পেরেছি এই অল্প সময়ের মধ্যে, এই হালকা রোদ্দুরে দিয়ে ফ্যানে দিয়ে। তো এটাই আমার কাছে অনেক, এই যে সেটা দেখো, এটাও খুব সুন্দর একটা শাড়ি। তো যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থেকো, এটাই আমার কাছে মানে অনেক বড় আনন্দের, মানে কষ্ট থাকলেও দূর হয়ে যাবে, এমন একটা আনন্দ থাকবে আমার মনে, তোমরা যদি পাশে থাকো। তো যাই হোক বন্ধুরা, চলো কালকে আবারও তোমাদের সামনে অন্য কোনো ব্লগে আসছি, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, এগুলো আমি একটু গুছিয়ে নিই। আর গোছাতে খুবই কষ্ট হচ্ছে, এত শাড়ি এত জামা কাপড় আমার গোছাতে হবে না। তো যেগুলো শুকনো হয়ে গেছে মান্দুরে রেখেছি, এগুলো গুছিয়ে আলমারির ভেতরে ঢুকিয়ে দেবো। আর যেগুলো আছে সেগুলো আবার কালকেই হবে আর কি। তো প্রচুর কষ্ট হচ্ছিলো, দেখছো হাতটা নড়ছেই না, এত হাতটা ব্যথা করছে, কিন্তু করতেই হবে। তো বলো, কিছু তো করার নেই, যেটা আমার কপালে ছিল সেটাই তো হয়েছে। বলো, যে দুর্ভোগটা আমি পেয়েছি, কোনো দিন আমি আলমারি থেকে শাড়ি বার করে রোদ্রুতে দেবো না, আর কোনো দিন দেবো না, এখানেই আমার শেষ শাড়ি রোদ্রুতে দেওয়া।